কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর প্রথম গ্রেপ্তার জিয়াউদ্দিন মোল্লা সহ দুজন মিলে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সন্দেশখালী কাণ্ডে জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। সেই সঙ্গে আরও দুজন মিলে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুই সঙ্গী সহ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। শেখ শাহজাহানের ডানহাত জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালী কাণ্ড নিয়ে সিবিআই দায়িত্ব নেওয়ার পরেই এই প্রথম গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জানা যাচ্ছে যে সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ যেদিন সুপ্রিম কোর্ট বহাল রাখলো, সেদিনই সন্দেশখালীতে দিকে দিকে অ্যাকশনে নামতে দেখা গেল সিবিআইকে। সন্দেশখালীর দিকে দিকে ঘুরে অভিযুক্তদের সিবিআই এর কাছে হাজিরার নোটিশ দিলেন আধিকারিকরা, যার মধ্যে অন্যতম বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা রয়েছেন। এছাড়াও রয়েছেন আরেক অভিযুক্ত আবিবুর রহমান সহ আরও একজন। মঙ্গলবারই তাদেরকে হাজিরার নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হলো জিয়াউদ্দিন মোল্লাকে। সন্দেশখালী কাণ্ডে দায়িত্ব নেওয়ার পর, তদন্তের দায়িত্বভার পাওয়ার পর সিবিআই এর হাতে এই প্রথম গ্রেপ্তার। দুই সঙ্গী সহ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করলো সিবিআই। জিয়াউদ্দিন কি বলবেন, কি কারণে আপনাকে গ্রেপ্তার হলো? আকনজি অন্যতম সাগরের শেখ শাহজাহানের, এছাড়াও দিদার বক্স মোল্লা শেখ শাহজাহানের অন্যতম মার্কেটের দায়িত্বে ছিলেন। আমাদের কি বলবেন, কি বলবেন, কারা হামলা করেছিল, আর কে কে ছিল, আর কে কে ছিল বলুন। ইডির ওপরে হামলার ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দেখা যাচ্ছে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সিবিআই তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য। জিয়াউদ্দিন মোল্লা, তৃণমূল নেতা ফারুক আকনজি, অন্যতম সাগরের শেখ শাহজাহানের, এছাড়াও দিদার বক্স মোল্লা শেখ শাহজাহানের অন্যতম ম্যানেজার, যিনি মার্কেটের দায়িত্বে ছিলেন। আমরা দেখেছি গত পরশুদিন যখন সিবিআই এর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন এই দিদার বক্স মোল্লা দেখতে পাচ্ছি যে দিদার বক্স মোল্লা, তাকে গাড়িতে তোলা হচ্ছে। অন্যদিকে গাড়িতে তোলা হলো জিয়াউদ্দিন মোল্লা, যে জিয়াউদ্দিন মোল্লা তৃণমূল নেতা এবং সরবেরিয়ার তিনি পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন। এছাড়া ফারুক আকনজি, এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে, এবং তারা আগামীকাল তাদেরকে আদালতেও পেশ করা হবে। এই তিনজন যারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ইডির গোয়েন্দাদের বা ইডির আধিকারিকদের ওপরে হামলা চালিয়েছিল বলে মনে করছে সিবিআই, তাই এই তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ইডির ওপরে হামলার ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই সেই মামলাতে।